আচ্ছা, তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও দেখি। আমি যখন স্নানের ঘরে গান করি, তখন তুমি বাড়ির বাইরে কেন চলে আসো? ও, এটাও তুমি লক্ষ্য করেছো? আমি বাড়ির বাইরে এই কারণেই চলে আসি, যাতে করে পাড়া প্রতিবেশীর মনে এই ধারণা না জন্মায় যে আমি তোমাকে মারধর করছি। আচ্ছা শোনো না, আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে তুমি আমাকে কি উপহার দেবে? অ্যানিভার্সারি? ও মানে বার্ষিকীতে একটা চমৎকার স্মৃতি উপহার দেব। চমৎকার স্মৃতি? সেটা আবার কি গো? আজকে থাক, আমার যেদিন মনে পড়বে সেদিন বলবো। একটা কথা সত্যি করে বলবে কি? কি কথা শুনি? বলছিলাম, আমার রান্না বান্না তোমার কেমন লাগে গো? তোমার রান্না একদম রেস্টুরেন্টের মতো। সত্যি বলছো তুমি? কোন রেস্টুরেন্টের মতো লাগে বলো তো? আসলে যেসব ফালতু রেস্টুরেন্টে আমি কখনো খেতে যাই না। শোনো না, বলছিলাম তুমি আমাকে সিনেমা দেখতে নিয়ে যাবে? সিনেমা দেখতে অবশ্যই নিয়ে যাব, কিন্তু একটি শর্ত আছে। কি শর্ত বলো? তাহলে তোমাকে আমার সঙ্গে ক্রিকেট ম্যাচ দেখতে যেতে হবে। আচ্ছা আমাকে তুমি বলো, তোমার মোবাইলে আমার একটাও ছবি নেই কেন? এই রে মেরেছে, এটাও তোমার নজরে পড়ে গিয়েছে। কি বললে? আসলে আমার মোবাইলে তোমার ছবি রাখিনি, কারণ আমি তোমাকে কারোর সঙ্গে শেয়ার করতে চাই না। মোবাইলে আমার ছবি যদি থাকে তাহলে আবার শেয়ার করার কি আছে? আরে বোঝো না কেন? মোবাইল যদি হারিয়ে যায় সেক্ষেত্রে তোমার ছবিগুলো তো হারিয়ে যাবে, শেয়ার হয়ে যাবে, তা বুঝতে পারছো না? আচ্ছা বলো, আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কি করবে? তাহলে আমি তোমার ছবি সহ হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে মিসিং স্ট্যাটাস দেবো। আচ্ছা বলো না, তুমি কি আমার সঙ্গে বিয়ে করে খুশি? হ্যাঁ গো, আমি তোমাকে বিয়ে করে এতটাই খুশি যে সবসময় সাগরে ভাসছি। তাই নাকি? কোন সাগরে ভাসছো? দুঃখের সাগরে। আচ্ছা তুমি বলো, প্রতিদিন ভোর সকালবেলা অ্যালার্ম ছাড়াই তুমি কি করে ঘুম থেকে উঠে যাও? তুমি থাকতে আমার কোনো অ্যালার্মের প্রয়োজন নেই। ভোর রাতে তোমার নাক ডাকার শব্দে আমার প্রতিদিন ঘুম ভেঙে যায়। আচ্ছা তুমি কেন সবসময় আমার মোবাইল চেক করো? ও তেমন কিছু নয়, আসলে আমি তোমার ওই অ্যালার্ম টাইম দেখতে চাই তো তাই জন্য। না না, আমি জানি মোবাইল হলো মডার্ন ডায়েরি, যেখানে তুমি আমার সিক্রেটগুলো খুঁজে বেড়াও। শোনো বউ, আমি তো আর 1 মাস পর মারা যাব, তাই আমি চাই আমার মৃত্যুর পরে তুমি শুভকে বিয়ে করবে। বলো কি গো, সে যে তোমার বড় শত্রু, আর তাকে কিনা বিয়ে করতে বলছো? আমি জানি সে আমার বড় শত্রু, তাই তাকে সায়স্তা করার এটাই একটা মোক্ষম সুযোগ। তুমি এই সুযোগে সদ্ব্যবহার করিও। তুমি এসব বাজে কথা কয়েকদিন পর পরে কেন মুখে আনো বলো তো? কারণ আসল কথার চেয়ে বাজে কথায় মানুষকে বেশি চেনা যায়। মাঝে মধ্যে তুমি কি যে গুরু গম্ভীর তত্ত্ব কথা বলো, কিছুই বুঝি না। বলি, অন্ধকার যে হয়ে এলো, চলো এবার বাড়ি চলো, বাবুর বোধহয় খিদে পেয়েছে। বাবা বাবা, আমি বালি যাবো। চলো বাবু, রাত হয়ে গেছে, চলো বাড়ি চলো। চলো সোনা, পার্কে তো অনেকক্ষণ কাটালে, চলো এবার বাড়ি চলো।